কথায় আছে চোরের 10 দিন গৃহস্থের একদিন। কোটি টাকার সম্পদ শেষ হয়ে যায় এক নিমিষেই। ঠিক এমনই একটি ঘটনার সাক্ষী হলো পাড়াগাঁও অবস্থিত লুনা পলিমার ইন্ডাস্ট্রি লিমিটেড। মানুষ যখন গভীর ঘুমে নিমগ্ন, সিকিউরিটি যখন ক্লান্ত শরীর নিয়ে রেস্টে ছিলেন, ঠিক ওই মুহূর্তেই চোর এসে হানা দেয় কোটি টাকার সম্পদের উপরে। ঠিক তখনই টহলরত যে সিকিউরিটি গার্ড এখানে ছিলেন, তারা সেই চোরকে ধরতে সক্ষম হয়। আমরা বিস্তারিত শুনে আসব সেই সিকিউরিটি গার্ড থেকে। কালকে যে চোর এসেছিল তাকে ধরতে সক্ষম হয়েছেন, আসলে কিভাবে ধরলেন আর কিভাবে বুঝলেন যে সে চুরি করতে এসেছে? পুরাতন ভবন আমাদের একটা পোস্ট আছে ভিতরে, ওখানে যাই। ওখানে সিকিউরিটিকে বলি যে কোনো সমস্যা হচ্ছে। উনি সিকিউরিটি বলছেন যে একটা চোর গাছে উঠে আবার বাঁশি মারতেই নিচে নেমে গেছে। তারপর ওনাকে বললাম আপনি গেটে চলে যান, আমি একটু সময় বসি আপনার পোস্টে। তখন আমি দাঁড়িয়ে রইলাম। রওয়ার পরে ওই চোরটা গাছ থেকে বেয়ে আমাদের ইঞ্জেকশন 30 ছাদে উঠে। তখন আমি এই ছাদে উঠি, আমাদের ইঞ্জেকশনের ফ্লোরে দিয়ে ছাদে উঠি। ছাদে ওঠার পরে ওই স্যুটটা কিছু রড ছিল হাত দিছে এবং মেশিনে হাত দিছিল। তখন আমি জাফটা মারতেই সে আমাকে ধাক্কা দিয়ে দেয়। ওই সিকিউরিটির সহযোগিতা নিয়ে এবং চিৎকার করতে থাকি যে আমরা চোর ধরছি, আমাদেরকে একটু সহযোগিতা করুন। তখন এই ওয়ার্কাররা শুনে চিৎকার গলার আওয়াজে, তখন ওনারা আসেন, আমরা সবাই মিলে ধরছি। যেমন চোরও ওত পেতে ছিল, ঠিক উনিও চোরকে ধরার জন্য ওত পেতে ছিল। যখন চোর চুরি করার প্রক্রিয়া সম্পন্ন করে তখন ঠিক উনি ধাওয়া করে, করলে চোর দৌড় দিলে উনিও চিৎকার দেয় এবং পিছনে উনিও দৌড় দেয়। আরও যারা ছিলেন আপনারা দেখছেন যে ওনার গলাটা বসে গেছে কালকে যে চিৎকারে। আসলে আপনি প্রশংসার দাবিদার। তো গতকাল রাতে আনুমানিক ঠিক 1:40 থেকে 50 মিনিটের মধ্যে আমরা খবর পাই যে চোর ফ্যাক্টরির ভিতরে ঢুকেছে। হ্যাঁ, তৎক্ষণাৎ তারা তাকে তাড়া করে এবং এক পর্যায়ে সবাই মিলে চোরকে ধরতে আমরা সক্ষম হই। যেমনটা আপনারা শুনছিলেন, এই ভাই বলেছিলেন যে যেই চোর গতকালকে এখানে ধরা পড়েছে সে বিগত আরও 3 থেকে 4 মাস আগে এখানে আরও একবার চুরি করেছে। এই ব্যাপারে আমরা এলাকার একজন গণ্যমান্য ব্যক্তি এখানে এসেছেন, আমরা ওনার কাছ থেকে আসলে শুনবো যে এই চোরকে উনি কতটুকু চিনে বা তাদের বিরুদ্ধে ইতিপূর্বে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা। জি, আপনি তো এখানে বসবাস করেন, এই এলাকার স্থায়ী বাসিন্দা। জি, আসসালামু আলাইকুম। আমার বাড়ি এখানেই, আমি পাড়াগো বাড়ি। এবং যে চোর তাকে শনাক্ত করা হয়েছে এবং বিগত আরও কয়েকবার এখানে চুরি করার পরে একবার দুইটা তাকে প্রশাসনের হাতে তুলে দেওয়া হয়েছে। তার বাড়ি এই গ্রামেই, পাড়াগেই। এবং তাকে গ্রামবাসীও অনেক চেষ্টা করছে ভালো করার জন্য। তার ফ্যামিলির ব্যাকগ্রাউন্ডও মোটামুটি ভালো, তার ফ্যামিলিতে এরকম কাজ অন্য কেউ করে না। হয়তো তার সাথে আরও দুষ্কৃত লোক তার কাছে আছে এবং তার পিছে বেশ কিছুদিনই ছেলেটাকে হয়তো নষ্ট করার মূল কারিগর তার পিছে থাকতে পারে। তো আমি বেশি কিছু বলতে চাই না, বলতে চাই একটা কথা, যে আমরা সবাই ভালো থাকতে চাই। আর এই ধরনের কাজ যারা করে তাদের সবাইকেই আইনের আওতায় নেওয়া হোক। আমি প্রশাসনকে একটা কথা বলতে চাই, যে আমাদের গ্রামে আমরা শান্তিতে থাকতে চাই। যদি প্রশাসনের সুদৃষ্টি থাকে, ওটা যদি ওনারা চেষ্টা করে, তা আমরা একটু ভালো থাকতে পারবো। যদি এই ধরনের মানুষকে যদি পানিশমেন্টের আওতায় নেওয়া যায়, যে তারা এই ধরনের কাজ না করে, ওরকম কিছু হইলে হয়তো আমরা ভালো থাকবো। এই ছেলেটি আসলে ইতিপূর্বে এমন ছিল না এবং তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডও ভালো, ফ্যামিলিও ভালো। তাহলে তার পিছনে কেউ না কেউ জড়িত রয়েছে। তাদের যে বক্তব্য যে সেই জড়িত যারা রয়েছে তাদেরকেও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে, যাতে এই ধরনের দুষ্কৃতকারীদেরকে আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করা হয়। আমরা এই ব্যাপারে এই অত্র অফিসে যিনি কর্মকর্তা রয়েছেন, আমরা তার কাছ থেকে আসলে শুনবো যে এই চোরের ব্যাপারে সর্বশেষ কি স্টেপে তারা পদক্ষেপ নিয়েছে বা কি অবস্থায় আছে। চোরকে আপনারা ধরতে সক্ষম হয়েছেন, চোরের পরিচয় এবং চোরকে ধরার পরে তার মাধ্যমে আপনারা যতটুকু জানতে পেরেছেন কতটুকু ক্ষয়ক্ষতি হয়েছে বলে আপনি মনে করেন? চোরের পরিচয় বলতে চোরের নাম আমি যতটুকু জানতে পেরেছি, চোরের নাম হচ্ছে রুবেল মিয়া, পিতা দুলাল, বাড়ি পাড়াগাঁও, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ। আনুমানিক 12 লক্ষ টাকা মালামাল আমাদের কোম্পানির উনি চুরি করছে। আপনারা তো একজন চোরকে ধরতে সক্ষম হয়ে যান, তাহলে আপনারা কি ধারণা করছেন তার সাথে আরো কেউ জড়িত থাকতে না, পারে? এরকম চোরের সাথেও আমি সে কথা বলছি। ইভেন পুলিশ উনি আসছিলেন, এসআই, ওনার নাম তোফাজ্জল সাহেব, তোফাজ্জল সাহেবও কথা বলছেন। তখন বলছে যে না, ওনার সাথে আরও 4 জন, আনুমানিক 4 জনের নাম বলছেন, 4 জনের নাম বলছেন। সাথে
চুরিকৃত মাল কোথায় বিক্রি করছেন এরকমও ইনফরমেশন দিয়েছেন। আমাদের এই লুনা পলিমার ইন্ডাস্ট্রিজ লিমিটেড একটি সুনামধন্য প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠান অত্র এরিয়ায় থাকাতে অত্র এরিয়ার লোকজন মানসিকভাবে অর্থনৈতিকভাবে অনেকটা স্বাবলম্বী। আজকের অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, অত্যন্ত দক্ষতার সাথে এবং অত্যন্ত সাহসিকতার সাথে আমাদের এই লুনা পলিমারের কোম্পানির সিকিউরিটি আজকের এই চোরটি ধরতে সক্ষম হয়েছে। আমরা ইতিপূর্বেও এই চোরটিকে আরও একবার ধরেছি। ধরার পরে আমরা তাকে পুলিশে সোপর্দ করেছিলাম। তারপরেও সে আবার এসে এবং চুরির গতানুগতিক অনুযায়ী সে আবারও একইভাবে আমার এই লুনা পলিমারের সিকিউরিটির মধ্য থেকে এবং ওয়াল টপকিয়ে সে আমার এই কোম্পানির ভিতরে প্রবেশ করে। আমার সিকিউরিটি অতন্ত্র প্রহরী তারা তাকে দৌড়িয়ে ধরতে সক্ষম হয়েছে। ধরার পরে আমরা তাকে প্রাথমিকভাবে ধরে এখানে রেখে দেই। তারপরে আমরা থানা পুলিশ খবর দেই। পুলিশ আসার পরে আমরা তাকে পুলিশের মাধ্যমে সোপর্দ করে দিই। এ ব্যাপারে পুলিশ কর্তৃপক্ষ, থানা কর্তৃপক্ষ আইনি যে প্রক্রিয়া ব্যবস্থা নেবে আমরা সেটা মেনে নেব এবং আমরা সেটা দাবি চাই যে আইনিভাবে এবং আইনি প্রক্রিয়ার মধ্য থেকে যে শাস্তির বিধান আছে সেই বিধান অনুযায়ী এই চোরের দৃষ্টান্তমূলক শাস্তি হোক। এই কোম্পানির পক্ষ থেকে, লুনা পলিমারের পক্ষ থেকে এটা আমার দৃঢ়মূলক দাবি।